৩৭৭ কোটি রুপির বেশি ব্যয়ে নির্মিত বহুল প্রত্যাশিত ১৩০ কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন IBFPL আগামী মাসের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানি শুরুর সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন। রোববার দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক তেল পাইপলাইন IBFPL পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আসাম ভিত্তিক ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা নুমালীগড় রিফাইনারি লিমিটেডের বিপণন টার্মিনাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পার্বতীপুর ডিপোতে জ্বালানি বহন করবে। নাম প্রকাশ না করার শর্তে NRL এর জ্যেষ্ঠ এক কর্মকর্তা PTI-কে বলেছেন, দ্বিপাক্ষিক এই প্রকল্পের কৌশলগত সব কাজ ভারতের অর্থায়নে গত বছরের 12 ডিসেম্বর শেষ হয়েছে। তিনি বলেন, আমরা 2023 সালের ফেব্রুয়ারিতে এই পাইপলাইন উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করেছি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 2018 সালের সেপ্টেম্বরে 130 কিলোমিটার দীর্ঘ IBFPL পাইপলাইনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম ওই শোধনাগারের অন্য একজন জ্যেষ্ঠ নির্বাহী বলেন, প্রকল্পটি সত্যিকারের এক প্রকৌশল বিষয়। আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং প্রযুক্তিগত বোঝাপড়ার কল্যাণে আন্তর্জাতিক এই প্রকল্পটি দিনের আলো দেখবে। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সত্যিকারের বন্ধুত্বের কারণে IBFPL সফলভাবে বাস্তবায়িত হয়েছে, আর এই প্রকল্প দক্ষিণ এশিয়ার দুই দেশের সেরা সম্পর্কের প্রমাণ হয়ে থাকবে। এর আগে 2017 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠক করেন। ওই বৈঠকে বার্ষিক 1 মিলিয়ন মেট্রিক টন জ্বালানি বহনে সক্ষম এই পাইপলাইনের অর্থায়নে রাজি হন ভারতের প্রধানমন্ত্রী। IBFPL প্রকল্প নির্মাণে মোট ব্যয় দাঁড়িয়েছে 377.08 কোটি রুপি। এর মধ্যে পাইপলাইনের ভারতের অংশের জন্য 91.84 কোটি রুপি বিনিয়োগ করেছে NRL। এছাড়া পাইপলাইনের বাংলাদেশ অংশের জন্য 285.24 কোটি রুপি ভারত সরকার অনুদান সহায়তা হিসেবে অর্থায়ন করছে। আসামের বিধায়কদের একটি প্রতিনিধি দলের সাম্প্রতিক বাংলাদেশ সফর শেষে তৈরি করা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এই পাইপলাইনের মাধ্যমে NRL এর কাছ থেকে গ্যাস ও তেল আমদানি করবে। গত 20 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আসামের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি। ওই সময় শেখ হাসিনা আসামের বিধানসভার স্পিকারকে বলেন, নতুন বছরে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু করবে বাংলাদেশ। প্রতিনিধি দলের তৈরি করা প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের বিষয়ে বলা হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি করতে চায়। 130 কিলোমিটার ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের লক্ষ্য ভারত থেকে বাংলাদেশে তেল পণ্য রপ্তানি করা। NRL এবং BPC 2017 সালের এপ্রিলে IBFPL পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে হাই স্পিড ডিজেল বিক্রির একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছিল। পরবর্তী একই বছরে অক্টোবরে NRL প্রতিবেশী বাংলাদেশে গ্যাস ও তেল রপ্তানির জন্য BPCর সাথে আরেকটি 15 বছর মেয়াদের চুক্তি স্বাক্ষর করে। NRL-এ অয়েল ইন্ডিয়া লিমিটেডের 69.63% শেয়ার রয়েছে। এছাড়া আসাম সরকার ও ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের যথাক্রমে 26 ও 4.37% শেয়ার রয়েছে।